নমস্কার বন্ধুরা, আমি সায়নী। প্রমোটস আর্থের আজকের প্রেজেন্টেশন হচ্ছে অফ বেড দার্জিলিং পার্ট 3, মংপু তিনচুলে তাগদা। অভিষেক হোমস্টে শিটংয়ে রাত্রিযাপন করলাম। সমস্ত গরম গরম ইভিনিং স্ন্যাক্স, রাতের সমস্ত টাটকা গরম খাবার, গরমাগরম আড্ডাকে সঙ্গে রেখে এই রাত্রিযাপন শুরু হলো। সাথে কুচকুচে অন্ধকার পর্বত, তার গায়ে মুক্তোর মালার মতো অজস্র আলোকমালা দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই বিছানায় মিঠে রোদ পেলাম। বাইরের প্রকৃতি ও পর্বতমালাকে অবলোকন করে রেডি হয়ে নিলাম। ব্রেকফাস্ট সারলাম। এবারের গন্তব্য তাগদা। পথে মংপু, তিনচুলে, অরেঞ্জ গার্ডেন, বিভিন্ন টি গার্ডেন, যোগীঘাট ব্রিজ ও বিভিন্ন নদী আজকে দেখব। অরেঞ্জ গার্ডেনে কয়েকটি গাছে অরেঞ্জের দেখা মিললেও 15 দিন আগে গেলে আরও বেশি দেখতে পেতাম। আমরা মার্চের 10 তারিখ গিয়েছিলাম। যদি ফেব্রুয়ারিতে যেতাম তাহলে আরও ভালো দেখতে পেতাম, ওটাই ওখানকার সিজন। মংপু 3700 ফিট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। সিংকোনা প্ল্যান্টেশন, সিংকোনা থেকে কুইনাইন প্রস্তুতকারী সংস্থাগুলি এখানে অবস্থান করছে। এনজিপি থেকে 60 কিমি, শিলিগুড়ি থেকে 51 কিমি, কালিম্পং থেকে 39 কিমি দূরে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মংপু। মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দর্শনীয় স্থান। এটি ঠাকুরের প্রিয় গ্রীষ্মকালীন বিশ্রামস্থল। এটি লাস্ট কয়েক মাস যাবৎ বন্ধ ছিল রিনোভেশনের জন্য, এখন হয়তো আবার খুলেছে। কেউ গেলে আগে থেকে একটু খোঁজ নিয়ে নেবেন। আমরা দেখেছিলাম সম্পূর্ণটাই। রবীন্দ্রভবনে পা দিলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। মিউজিয়াম ঘুরে দেখে ঠাকুরের ব্যবহৃত সকল কিছুই মনে শিহরণ জাগায়। 1938 থেকে 40-এর মধ্যে 4 বার ঠাকুর এখানে এসেছিলেন এবং ছিলেন। 1938 সালের 21শে মে প্রথম আসেন, 1939 সালে 2 বার, 1940 সালে শেষবারের মতো এসেছিলেন, 1941 সালে কবির মহাপ্রয়াণ সম্পন্ন হয়, 1944 সালের 20শে মে এটিকে রবীন্দ্র স্মৃতি ভবনে পরিণত করা হয়। একটি উপাসনা গৃহ তৈরির জন্য মৈত্রেয়ী দেবীকে ঠাকুর বলেছিলেন। সেই উপাসনা গৃহটি বর্তমানে টিকিট ঘর হিসেবে ব্যবহৃত হয়। এখান থেকে টিকিট কাটা হয়, 25 টাকা টিকিট মূল্য। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার যে কলম, চেয়ার, টেবিল, তিনি যে রং তুলি ইউজ করতেন, সেগুলো সবই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সমস্ত কিছুই এখানে আছে। মৈত্রেয়ী দেবীর সাথে এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তিত্বের সাথে প্রচুর ছবি এই মিউজিয়ামে আছে। বাইরে আছে তার আবক্ষ মূর্তি। 12টি কবিতা তিনি এখানে বসে রচনা করেন। বিখ্যাত উপন্যাসবিদ মৈত্রেয়ী দেবীর হাজব্যান্ড মনমোহন সেন সিংকোনা ফরেস্টের কুইনোলজিস্ট ছিলেন। তিনি বাংলো পেয়েছিলেন এবং সেই সমস্ত বাংলোতেই মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে আসতেন রবীন্দ্রনাথ। 2-3 মাস করে থাকতেন। এই রবীন্দ্র ভবনটিও তেমনই একটি বাংলো। তাগদা বিডিও অফিস থেকে দেখাশোনা করা হয়। স্টেট গভর্নমেন্টের প্রপার্টি এটি। পরে একটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই ওয়াচ টাওয়ারটি পরে বানানো হয়েছে, কিন্তু সেই সময় ছিল না। বহু প্রাচীন গাছপালা এখানে আছে, বহু গাছপালা এখানে আছে। আমাদের পরের গন্তব্য তিনচুলে। তিনচুলে 360 ডিগ্রি ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা পিক। এনজিপি থেকে 73 কিমি, দার্জিলিং থেকে 32 কিমি, কালিম্পং থেকে 35 কিমি, ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডারের কাছে 5500 ফিট উপরে অবস্থিত। এখানে আপনারা এলে 360 ডিগ্রি ভিউ পাবেন কাঞ্চনজঙ্ঘার। এর পরের গন্তব্য তাগদা। তাগদাতেই আমরা রাত্রিযাপন করেছিলাম একদিন। তাগদায় আমরা নিমতো হোমস্টেতে ছিলাম। অসম্ভব সুন্দর এবং
এর পরিবেশ অসম্ভব সুন্দর, বলে বোঝানো যাবে না। চলযায়ের ব্যবস্থাপনা খুবই সুন্দর। তার সাথে সাথে আপনারা নিমত হোমস্টের আমাদের রুমটা দেখতে থাকুন এবং আমি তাকদা সম্পর্কে বলতে থাকি। তাকদা মিন মিস্ট অর ফগ, কুয়াশাচ্ছন্ন পর্বত। সারা বছর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এমনকি বর্ষাকালেও দেখা যায়। রাংলিয়ট ডিস্ট্রিক্টের দার্জিলিংয়ের অবস্থিত এটি। এই রাংলিয়ট দার্জিলিংয়েরই একটি অংশ, দার্জিলিং ডিস্ট্রিক্টের অংশ। 27 কিমি দূরে অবস্থিত দার্জিলিং থেকে। তাকদা সেনানিবাস তাকদা বাজারের কাছে অবস্থিত। তাকদা ঔপনিবেশিক আমলে ব্রিটিশ সামরিক বাসস্থানগুলির কেন্দ্রস্থল ছিল। অর্কিড সেন্টার, সেনানিবাস, চা বাগান আর অসম্ভব সুন্দর শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ তাকদা মন ছুঁয়ে যাবে। এখানে এলে অবশ্যই একটি রাত থাকুন। শান্ত রোম্যান্টিক ভিলেজ। ইট ইজ নোন ফর ইটস মিস্ট clad hills, old British bungalows, flourishing tea gardens. This is very charming village, offers a nostalgic romantic escape into nature. আমরা পরবর্তী ভাগ নিয়ে খুব শীঘ্রই আসব। আপনারা পাশে থাকুন, পাশে আছেন, ভালোবাসা দিচ্ছেন, সাথে সাথে ঘুরে বেড়ান। আমার ঘুরে বেড়ানো রিলেটেড, আমার স্পিরিচুয়ালিটি রিলেটেড, আমার ড্রয়িং রিলেটেড, আমার ফুড কুকিং রিলেটেড সমস্ত ভিডিও পরপর আসছে। আপনারা পরপর দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যদি এখনও না সাবস্ক্রাইব করা হয়ে থাকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আমার ভিডিও পাবলিশ হয়েছে। এবং পরবর্তীতে নর্থ বেঙ্গল ট্রিপ, আমার কাশ্মীর ট্রিপেরও অর্ধেক হয়েছে, এখনও পুরোটা কমপ্লিট হয়নি। পরপর নিয়ে আমি আসছি, দেখতে থাকুন। এবং হেয়ার কেয়ার রিলেটেডও বিভিন্ন ভিডিও আছে, আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। খুব ভালো থাকুন, ঘুরে বেড়ান, সুস্থ থাকুন, রান্নাবান্না করুন, ঠাকুর দেবতায় মন দিন, সমস্ত কিছু নিয়ে খুব ভালো থাকুন। নর্থ বেঙ্গল অফবিট প্লেস প্রত্যেকটার নিজস্বতা নিয়ে অবস্থান করছে, তাই সব জায়গা তো ঘুরে দেখা সম্ভব হয়নি এখনও অবধি। যে যে জায়গা ঘুরে দেখেছি আপনাদের সাথে সেগুলো আমি শেয়ার করছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। এই দেখুন, অরেঞ্জ তখন ছিল না, অরেঞ্জ গার্ডেনে অল্প অরেঞ্জ আমরা পেয়েছিলাম। খুব ভালো থাকবেন, কেমন? নমস্কার।